পুরীর রথযাত্রাই কি প্রাচীনতম? জানুন হাজার হাজার বছরের পুরনো আসল সত্যি। রথযাত্রা বললেই আমাদের চোখে ভেসে ওঠে পুরীর জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই বিশাল রথের ছবি। লক্ষ লক্ষ মানুষের ভিড় আর ভক্তির জয়গান। কিন্তু আপনি কি জানেন এই রথযাত্রার ধারণা আসলে পুরীর থেকেও অনেক বেশি প্রাচীন। এর শিকড় লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাসে। চলুন আজ সেই সময়ের সরণি বেয়ে একবার পিছনে ফিরে যাই। রথযাত্রার সবচেয়ে পরিচিত বর্ণনা পাওয়া যায় আমাদের পুরাণগুলিতে, বিশেষ করে স্কন্দ পুরাণে রাজা ইন্দ্রদ্যুম্নের কাহিনী এবং জগন্নাথ দেবের রথযাত্রার আদেশের কথা স্পষ্টভাবে লেখা আছে। ব্রহ্মপুরাণ এবং পদ্ম পুরাণেও এর উল্লেখ রয়েছে। কিন্তু রথ এর ধারণা তার থেকে অনেক প্রাচীন। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে ঋগ্বেদে সূর্যদেব এবং ইন্দ্রদেবের মতো দেবতাদের রথে চড়ে আকাশপথে বিচরণের কথা বলা হয়েছে। রথ ছিল শক্তি, গতি এবং দেবত্বের প্রতীক। রথযাত্রার সবচেয়ে অবাক করা ঐতিহাসিক প্রমাণ হিন্দু ধর্মগ্রন্থ থেকে কিন্তু আসেনি, এসেছে একজন বিদেশি বৌদ্ধ সন্ন্যাসীর লেখা থেকে। পঞ্চম শতাব্দীতে, অর্থাৎ আজ থেকে প্রায় ১৬০০ বছর আগে, চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতে আসেন। তিনি তার ভ্রমণ কাহিনীতে পাটুলিপুত্র মানে আজকের পাটনা শহরের একটি বিশাল রথ উৎসবের বর্ণনা দেন। তিনি লেখেন সেখানে প্রতি বছর ৪ চাকার বিশাল বিশাল রথ তৈরি হতো, যার উপর বুদ্ধ এবং বোধিসত্ত্বের মূর্তি রেখে শোভাযাত্রা বের করা হতো। এই বর্ণনা আজকের রথযাত্রার সাথে হুবহু মিলে যায়। এর থেকে প্রমাণ হয় যে রথে করে দেবতার শোভাযাত্রা বের করাটা ছিল এক প্রাচীন ভারতীয় প্রথা, যা বিভিন্ন ধর্মে পালিত হতো। তাহলে পুরীর রথযাত্রা কবে থেকে এত বিখ্যাত হলো? এর কৃতিত্ব যায় দ্বাদশ শতাব্দীতে গঙ্গ বংশের রাজা অনন্ত বর্মন চোর গঙ্গদেবকে। তিনি আজকের এই বিশাল জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেন এবং রাজকীয় পৃষ্ঠপোষকতায় পুরীর রথযাত্রাকে এক বিশাল উৎসবে পরিণত করে। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি হাজার হাজার বছরের ভারতীয় সভ্যতা, সংস্কৃতি এবং বিশ্বাসের এক জীবন্ত দলিল। এর শিকড় বেদে, এর ঐতিহাসিক প্রমাণ বৌদ্ধ যুগে, আর এর সবচেয়ে বড় প্রকাশ পুরীর জগন্নাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এমন সব অজানা ঐতিহাসিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। জয় জগন্নাথ।